জামাতের হরতালে বিভিন্ন স্থানে সহিংসতা, সিরাজগঞ্জে সংঘর্ষে শিশু নিহত, তৃতীয় দফা অবরোধের সময়সীমা বাড়ল শুক্রবার ভোর পর্যন্ত। টানা হরতাল অবরোধে ময়মনসিংহের ব্যবসা বাণিজ্যে স্থবিরতা, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় লোকসানে কৃষক সহ ব্যবসায়ীরা। এবং শরীয়তপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যার অভিযোগ, শ্বশুরবাড়ির পরিকল্পিত ষড়যন্ত্র, দাবি স্বজনদের। বাংলা সময়ে সঙ্গে আছে আমি মাহাদি হাসান এবং আমি মনিরুল ইসলাম। বাংলা সময়ে যাওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক সংকট উত্তরণে জাতিসংঘের বিশেষ দূত তারানকোর তৎপরতার কিছু খবর। সংলাপের মধ্য দিয়ে সংকট নিরসনে আশাবাদী জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। তবে সব পক্ষের ছাড় দেওয়ার মানসিকতার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। সোমবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারানকো। যদি রাজনৈতিক সদিচ্ছা এবং আপোষ করার মানসিকতা থাকে তাহলে সংলাপের মাধ্যমে বর্তমান অচলাবস্থা নিরসনে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে। আপনারা অনেক কিছু জানতে চান, কিন্তু আমার আরো বেশ কয়েকটি বৈঠক আছে। আমি আশ্বস্ত করছি চলে যাওয়ার আগে গণমাধ্যমকে প্রয়োজনীয় তথ্য জানিয়ে যাব। এদিকে তারানকোর সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত মুখ খুলছেন না আওয়ামী লীগের নেতারা। এ ব্যাপারে দলের সাধারণ সম্পাদক পরে বিস্তারিত তুলে ধরবেন বলে জানানো হয়েছে। দলের নেতাদের সঙ্গে আজ দ্বিতীয় দফা বৈঠকের পর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী সচিবালয়ে সাংবাদিকদের জানান, আলোচনার বিষয়ে এখনই কোনো বিবৃতি না দেওয়ার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সৈয়দ আশরাফ সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট বা ইন্টারভিউ কিছু দেবেন। আমাদেরকে একেবারে ওদের সঙ্গে কথা দিয়েছি যে আমরা কোনো স্টেটমেন্ট দেব না। আমরা কি আপনারা আর কিছুই না বলা ভালো না। আশাবাদী তো সারা জীবন থাকতেই হবে। আপনাদের স্বাস্থ্যে বিষয় নিয়ে কম্প্রিহেন্সিভ প্রেস ব্রিফিং করব এখন। না আশা ভাই শুধু একটু জানাবেন আমাদেরকে। আশা ভাই একটু আমাদের শুধু জানায় জানছে। আশা ভাই একটা মিনিট আমাদের সাথে একটু কথা বলে যান। আমরা একটা সমঝোতার অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সোমবার আবারও বৈঠকে বসার কথা রয়েছে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর। সন্ধ্যা 6টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এই বৈঠক হওয়ার কথা। দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান সংকট সমাধানে প্রধান দুই দলের মাঝে সমঝোতার জন্য কাজ করছেন জাতিসংঘের এই বিশেষ দূত। বেগম জিয়ার সঙ্গে শনিবার প্রথম দফায় বৈঠকের পর গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল বৈঠকের বিস্তারিত আজ গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে। বাংলা সময়ে আরো যা দেখবেন। 1971-এর 9 ডিসেম্বর এই দিনে পাক হানাদার মুক্ত হয় ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনা সহ বেশ কয়েকটি জেলা। 18 দলীয় জোটের তৃতীয় দফা অবরোধের তৃতীয় দিনে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে বিভিন্ন স্থানে চলছে সহিংসতা। সিরাজগঞ্জের বহুলি বাজারে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এছাড়া সারা দেশে 7 পুলিশ সহ অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। সোমবার সকাল 9টার দিকে রাজশাহীর শালবাগান এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পুলিশও পাল্টা টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়লে দুই পক্ষের সংঘর্ষে 3 পুলিশ সহ আহত হয় 10 জন। চট্টগ্রামের হালিশহর এসি মসজিদের সামনে মিছিল করার পর নগরীর চৌমোহনী, কর্নেলহাট ও বাকুলিয়া এলাকায় গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত শিবির কর্মীরা। এ সময় পুলিশের সাথে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সংঘর্ষে বাকুলিয়ায় 4 পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন। সিরাজগঞ্জের বাহুলি বাজারে 18 দলীয় জোটের নেতাকর্মীরা সড়ক অবরোধের সময় পুলিশ বাধা দিলে এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় রাবার বুলেটের আঘাতে হৃদয় নামের 12 বছরের এক পথচারী শিশু নিহত হয়। নড়াইল মাগুরা সড়কের ডুমুরতলা এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াত শিবির কর্মীরা। পরে তারা ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর হামলা করে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা।
এদিকে নারায়ণগঞ্জের নয়াপুর ও গলাচিপা এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে 18 দলের নেতাকর্মীরা। এ সময় ঢাকা বাইপাস ও ঢাকা 2500 সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধের সময় পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এছাড়া লক্ষ্মীপুর, গাইবান্ধা, কুমিল্লা, ময়মনসিংহ, ফেনী, বরিশাল, মৌলভীবাজার, পিরোজপুর ও নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জামায়াত শিবির নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এদিকে 18 দলের তৃতীয় দফা অবরোধের সময়সীমা আরও 3 দিন বাড়িয়ে শুক্রবার ভোর 6টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ সোমবার দুপুরে অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও টেপের মাধ্যমে এই কর্মসূচির কথা জানান। এছাড়া সারা দেশে শুক্রবারে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও রোববার বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেন তিনি। চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি আগামী 13 ডিসেম্বর রোজ শুক্রবার সকাল 6টা পর্যন্ত বর্ধিত করা হল। 13 ডিসেম্বর শুক্রবার বাদ জুমা সারা দেশে জেলা, উপজেলা, থানা ও মহানগরীতে রাজপথের গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। 15 ডিসেম্বর রোজ রবিবার সারা দেশে সকল ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, মহানগরে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। জামায়াতের হরতালে বিভিন্ন স্থানে সহিংসতা, সিরাজগঞ্জে সংঘর্ষে শিশু নিহত। তৃতীয় দফা অবরোধের সময়সীমা বাড়ল শুক্রবার ভোর পর্যন্ত। টানা হরতাল অবরোধে ময়মনসিংহের ব্যবসা বাণিজ্যে স্থবিরতা, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় লোকসানে কৃষক সহ ব্যবসায়ীরা। এবং শরীয়তপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যার অভিযোগ, শ্বশুরবাড়ির পরিকল্পিত ষড়যন্ত্র দাবি স্বজনদের। আবারও অবরোধ প্রসঙ্গ। টানা অবরোধের কারণে ময়মনসিংহে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। যান চলাচল বন্ধ থাকায় পেঁয়াজ, আটা, ময়দা, চিনি সহ অন্যান্য নিত্যপণ্য আমদানি করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে সরবরাহের ঘাটতির কারণে পণ্যের দাম বাড়ায় বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। হারুনুর রশিদের প্রতিবেদন। লাগাতার হরতাল অবরোধের কারণে ময়মনসিংহের ব্যবসা বাণিজ্য অনেকটাই স্থবির হয়ে পড়েছে। যান চলাচল বন্ধ থাকায় প্রয়োজনীয় মালামাল আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা। অন্যদিকে পরিবহন ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। ব্যবসায়ীরা বলছেন ব্যবসা বাণিজ্যে স্থবিরতা এবং ব্যাংক ঋণের সুদ মেটাতে গিয়ে এখন পথে বসার উপক্রম তাদের। আমাদের ম্যাক্সিমাম মালই তো আসে রাজশাহী, বগুড়া থেকে, রংপুর থেকে। অবরোধের জন্য আসতে পারতেছে না, বেকার বসে আছে, এখন তো পথে বসার অবস্থা হচ্ছে। ময়দা, চিনি, তেল এগুলার পরিবহন সংকটের কারণে টাকা দিয়েও মাল পাওয়া যায় না। আমাদের ব্যাংক একটাই ইন্টারেস্ট দিতে হচ্ছে, দোকান কর্মচারীর বেতন, কিছু মিলে এই অবরোধ চলতে থাকলে আমাদের এখন আর দোকান খুলে থাকার মতন ব্যবস্থা থাকবে না। মাল না আসার জন্য দাম বাড়তে ঘর নিয়ে বসে আছে, 30টা লেবার আছে, খাওয়ার বসে সারাদিনে। এদিকে সরবরাহ কমে যাওয়ায় নিত্যপণ্যের দাম বাড়ার কারণে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। কাজে কর্মে কম এবং জিনিসের দাম বাড়তি, আমরা খুব কষ্ট হইতেছে আমাদের। জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে আসলে মাথা তখন অন্যরকম হয়ে যায়। অন্য যত আইটেম আছে যা কিনতেছি সব জিনিসের দাম বাড়ছে। আমরা সাধারণ মানুষ খুবই বেকায়দায় আছি। রাজনৈতিক সমস্যার সমাধান অবশ্যই দরকার। ব্যবসায়ী নেতারা বলছেন এই অবস্থা চলতে থাকলে নিঃস্ব হয়ে যাবেন তারা। কোন স্তরের ব্যবসায়ীরাই কোনো পণ্য আনা নেওয়া করতে পারছে না, যার ফলে টোটাল ব্যবসায়িক কার্যক্রম বর্তমানে প্রায় স্থবির। এর ফলে সাধারণ মানুষও যেমন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক তেমনি ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে ফেলতে বাধ্য হচ্ছে। দ্রুত রাজনৈতিক অচলাবস্থা নিরসন না হলে সামনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। শরীয়তপুরে 3 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত গৃহবধূ পপি জেলার নড়িয়া উপজেলার কাপাসপাড়া গ্রামের কৃষক বাশার শেখের স্ত্রী। নিহত পপির শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন, রোববার গভীর রাতে পপি টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। পরে সোমবার সকালে স্থানীয় লোকজন এলাকার পূর্ব কাপাসপাড়া বিলের কাছে পপির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পপির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নিহত পপি 3 মাসের অন্তঃসত্ত্বা এবং তার একটি 1.5 বছরের পুত্র সন্তান রয়েছে।
এদিকে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন পপির পরিবার। আমার মায়ের বিয়া দিছি মতন এই বাড়ি মেশে খুব অত্যাচার করছে, খুব ইয়া করছে। আমার বোনের যারা জব করছে তাদের বিচার চাই, ফাঁসি চাই। এই ব্যাপারে প্রকৃত ঘটনা যারা ঘটাইছে বা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হইবে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি সীমান্ত দিয়ে শহীদুল ও জাহাঙ্গীর নামে 2 বাংলাদেশি ভারতের প্রায় 200 গজ ভেতরে প্রবেশ করে। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। এদিকে 2 বাংলাদেশিকে ফেরত আনতে বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। 1971 ডিসেম্বরের এই দিনে হানাদার বাহিনীর সামরিক শক্তি দুর্বল হতে শুরু করে। এরই ধারাবাহিকতায় 9 ডিসেম্বর স্বাধীন হয় ময়মনসিংহের গফরগাঁও সহ বেশ কয়েকটি উপজেলা, নেত্রকোনা ও শেরপুর জেলা। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 8 ডিসেম্বর রাতে ময়মনসিংহের গফরগাঁও, ত্রিশাল, ফুলপুর ও ঈশ্বরগঞ্জে অবস্থান নেয় হানাদাররা। রাত গভীর হতেই বাংলার দামাল ছেলেরা আক্রমণ চালায় পাক সেনাদের ঘাঁটিতে। অন্ধকারে পালিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনী। 8 ডিসেম্বর ভোরে নেত্রকোনার মুক্তারপাড়া ব্রিজে মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধের এক পর্যায়ে পালিয়ে যায় পাক বাহিনী। এতে শহীদ হন 3 জন বীর মুক্তিযোদ্ধা। মুক্ত হয় নেত্রকোনা শহর। 1971 সালের 6 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত টানা যুদ্ধ চলে শেরপুরের জানকীপুর ও কলাপাড়ায়। 9 ডিসেম্বর ভোরে কলাপাড়ায় পলাশকান্দিতে মুক্তিবাহিনীর অ্যাম্বুশের মুখে আত্মসমর্পণে বাধ্য হয় হানাদার ও রাজাকার বাহিনীর 117 জন সদস্য। নকলা হাই স্কুল মাঠে ওড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা। সাবিহা নিপা, সময় সংবাদ। বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে রংপুর সহ সারা দেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস। সোমবার সকালে বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এদিকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া খাগড়াছড়ি শহরের টাউন হল চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। বাংলা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জামায়াতের হরতালে বিভিন্ন স্থানে সহিংসতা, সিরাজগঞ্জের সংঘর্ষে শিশু নিহত। 3য় দফা অবরোধের সময়সীমা বাড়ল শুক্রবার ভোর পর্যন্ত। টানা হরতাল অবরোধে ময়মনসিংহের ব্যবসা বাণিজ্যে স্থবিরতা, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় লোকসানে কৃষক সহ ব্যবসায়ীরা। এবং শরীয়তপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যার অভিযোগ। শ্বশুরবাড়ির পরিকল্পিত ষড়যন্ত্র, দাবি স্বজনদের। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।